এই হোসেন বুখারীর দরবারকে অন্ধকার করে রাখা হতো। লক্ষ লক্ষ মানুষ আসতো দাদা পীরের দরবারে, যে মানুষ যেত জিয়ারত করত, তারাই হোসেন বুখারীর মাজার জিয়ারত করতে আসতো। কিন্তু ফুরফুরা শরীফে কোন সরকার ভালোভাবে কাজ করেনি, কিচ্ছু করে। ফুরফুরা শরীফকে নিয়ে এমন ছেলেখেলামু করা হয়েছে, এত লুটপাট হয়েছে, প্রত্যেকটা প্রুফ আমার কাছে আছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা হলো দাদা পীরের মেহমানদারি করা। সরকারের কথা বলতে গেলে দালালি হয়ে যায়। অন্য কোনো দলকে যদি সাপোর্ট করি, আবার সেই দলের এরা হরিবোল, হরিবোল মানে একদম মানে মাথায় তুলে নেবে। কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে। আমার মানুষের জন্য কি করলাম? আমি এটা বললেই খারাপ? সময়ের অপেক্ষা করেন। আমি একটা, একটা করে ভাঙবো কিন্তু। আমি এখন চুপ করে আছি। আমার মুরুব্বিরা আমাকে এখন মানা করে রেখেছে। কি পায়ের তলায় মাটি থাকবে না, এমন আমার কাছে প্রুফ আছে। এখানে সিদ্দিকেরও যেইভাবে অবদান, সৈয়দেরও ওই অবদান। এই ফুরফুরা মুজাদ্দেদের জামানের সিলসিলা কারোর বাপের সিলসিলা নয়। ফুরফুরা শরীফ জিন্দাবাদ বললে দাদা পীরের ভালোবাসা হয় নাই। ফুরফুরা শরীফ ভারতবর্ষের ২য় বৃহত্তম তীর্থস্থান। এই ফুরফুরা শরীফে আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ২১, ২২, ২৩ সাল সব সকলে জানে। তো আজ ইংরাজির হচ্ছে ৬, ৭, ৮। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেন উদ্দেশ্য, তিনি এই যে ইসালে সওয়াব ২১, ২২, ২৩ যে ইসালে সওয়াব, এই ইসালে সওয়াবের হচ্ছে মেন উদ্দেশ্য হলো যে যারা এই দরবারে আসবে তাদের কাছে বারবার উনার ওসিয়াত আছে, নসিহত আছে। সেইটা হলো ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। তার সাথে, সাথে জিকির, নামাজের পরে, ইশরাকের নামাজ পড়ার পরে জিকির করতে হবে। এই আওয়াবিনের নামাজের পরে, ইশরাক নয়। আওয়াবিনের নামাজ হবে মাগরিবের নামাজ। তারপরে ২, ২ রাকাত করে আওয়াবিনের নামাজ পড়তে হবে। নামাজ পড়ে তাসবিহ, তাহলিল, জিকির করতে হবে। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। এখন হচ্ছে বড় দরবার, এখানে মানুষ জড়ো হয়। সমস্ত দাদা পীরের আশপাশে সব। তারপরে ছোট দরবার, এখানে মানুষ জড়ো হয় তার সব আশপাশে। তারপরে এটা হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহির দরবার। এখানেও মানুষ জড়ো হয়। এখানে আমার চাচা জানরা আছে, ভাইয়েরা আছে, আমরা আছি। এখানেও দাদা পীরের মেহমানজন আসে। এখানে তারা নামাজ পড়ে ৫ ওয়াক্ত। এখানে আবার তারা আরামদায় বসে। নামাজ মাগরিবের পরে জিকির হয়, তাসবিহ হয়, সবকিছু হয়। তো এই দরবার থেকে আমি পীরজাদা সৈয়দ নাজিমউদ্দিন সকলকে এই দরবারে দাদা পীরের মেহমানদের, দাদা পীরের নসিহত আছে, ওসিয়াত আছে যে দাদা পীরের মেহমানদের মেহমানদারি করা, তাদের লক্ষ্য করা, সমস্ত পীর সাহেব, পীরজাদা, তার খলিফার আল আওলাদ, ফুরফুরাবাসী এবং দাদা পীরের সিলসিলার সমস্ত ভক্তবৃন্দদের দায়িত্ব। সকলের দায়িত্ব এই জলসাটাকে পুরোভাবে সাকসেস করা, কমপ্লিট করা, লক্ষ্য করা। ওইজন্যে যে এইদিকে দেখুন টোটাল কলকাতা থেকে যে গাড়ি আসবে, যত গাড়ি আসবে ডানকুনি থেকে সমস্ত দাদা পীরের ভক্তরা যারা ফুরফুরাকে ভালোবাসে, বিভিন্ন জায়গায় পানি দেয়, পানির ব্যবস্থা করে। রোজার সময় বলে ইফতারের ব্যবস্থা করে, খাওয়া-দাওয়ারও ব্যবস্থা করে। এইদিকে আপনি চলে যান হাওড়া লাইন, এইদিকে আরামবাগ মেদিনীপুরের লাইন, যেন দিকে যাবেন এইদিকে আপনার বর্ধমান লাইন, যত আছে সব রাস্তায়, রাস্তায় খেয়াল করবেন গাড়িতে যারা আসে দেখবেন, লক্ষ্য করবেন। সবাই রাস্তায়, রাস্তায় সমস্ত দাদা পীরের মেহমানদারি খেদমত করা। দাদা পীরের মেহমানদারি খেদমত করা শুধু নয়, দুনিয়া এবং আখিরাতে বানায়। একজন পিপাসী, ভোকা এবং রোজাদারকে রোজাদারকে ইফতার করানো। তারপরে আপনার যারা আপনার হচ্ছে পিপাসী যারা আছে পানি পান করো। আল্লাহ পাক দরবারে বহুত বড় নিয়ামত। আমরা দেখলাম আগের বছর এবং এই বছর রমজানের মধ্যে থেকে ২১, ২২, ২৩ ইসালে সব উদ্ঘাটন হচ্ছে। এখানে বহুত মানুষ আসছে যারা রমজানের রোজা রেখে। তাদের জন্য ইফতারের যে ব্যবস্থা সম্পূর্ণভাবে কি দেখুন আপনারাই আমাদের করেন? দরবারে সমস্ত দরবারে ইফতারের ব্যবস্থা হচ্ছে। আমারও এখানে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বহু মানুষ মাগরিবের নামাজের পরে, আসরের নামাজ পড়ে এখানে তাসবিহ, সুবহানাল্লাহ পড়ানো হয়, দরুদ শরীফ পড়ানো হয়, তাসবিহ পড়ানো হয় এবং ইফতারের ব্যবস্থা করা হয়। সমস্ত মানুষরা বসে এখানে। হাজার, হাজার মানুষ বসে।
সমস্ত ইফতারি দেওয়া করা হয়। ফের মাগরিবের নামাজের পরেই মেহমানদারি চালু হয়ে যায়। একদম সেহরি পর্যন্ত। আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা হলো দাদা পীরের মেহমানদারি করা। এইটাই হচ্ছে দাদা পীরের রুহানিয়াতের সওয়াব বা দোয়া পাওয়া। এটা কিছু কম ১০০ প্লাস হয়ে গেছে। ১০০ প্লাস আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ৭০০ গ্রাম বাতাসা দিয়ে এই জলসাটা শুরু করেছিলেন। এত মানুষের ব্যাপারটা আনাগোনা, এখানে সরকারের ভূমিকা কি? রাজ্য সরকার? দেখুন, রাজ্য সরকারের কথা বলতে গেলে বহুত ধরনের আসে যাবে। রাজ্য সরকারের কথা বলতে গেলে দালালি হয়ে যায়। এইটা হচ্ছে বড় সমস্যা। কেন? আমি যদি কোন দলকে সাপোর্ট করি, তখন অন্য দল গালাগালি শুরু করে দেয়। আমি যদি আজকে অন্য কোন দলকে যদি সাপোর্ট করি, আবার সেই দলের এরা হরিবোল, হরিবোল মানে একদম মানে মাথায় তুলে নেবে। তুলে করবে। আবার আরেকটা দলকে যদি সাপোর্ট না করি, তা করবে। কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে। আমার দাদা পীর মুজাদ্দেদে জামানের নীতি আদর্শ, তিনি সত্য কথা বলেছেন। কে কি বলছে কমেন্টে বহু মানুষ বহু কারণ উনি চামচা আছে। একজন আরেকজনের মানে যাকে বলা হয় হচ্ছে ফ্যান ফলোয়ার আছে। সে আরেকজনকে গালাগালি করে। তার অন্যায়কে যদি কেউ বলে, তার যারা ভক্ত, তার যারা আছে তারা আবার আরেকজনকে গালাগালি করে। কেন? সত্য জানতে গেলে আমার রসুলের হাদিস, আমার নবী বলছে এবং মুজাদ্দেদ জামান আমার দাদা পীর এই শিক্ষা দিচ্ছে। সত্য জানতে গেলে সেই জায়গায় যাও। জানো, তারপরে কথা বলো। আগে যাচাই করো। যাচাই না করলে না জেনে কোনো কথা বলবেন না। আপনি ২০০ কিলোমিটার থাকেন, কোনদিন ফুরফুরায় আসেন না। বা যদিও ফুরফুরায় আসেন, কিন্তু আপনার কাছে আমি যাচ্ছি না। কিন্তু আপনার ব্যাপারে গালাগালি করছি, উল্টো বলছি, কিন্তু গুনাহগার আপনি। আপনি গুনাহগার। কেন? আপনি না জেনে কারোর কথা শুনে বলছেন। যতক্ষণ না আপনি যাচাই সত্য না করবেন, ততক্ষণ আপনি এখনো পরিপূর্ণভাবে উম্মত হলেন না। না, আপনাদের পরিপূর্ণভাবে। এখানে যে তো এই যে আজকে আমি সরকারের যে কথাটা আমি বলতে চাইছি, আমি ওই জায়গাতে আসতে চাইছি। তার আগে আমি কিছু কথা ভেঙে নিলাম। কেন ভেঙে নিলাম? এক্ষুনি কিছু পাচাটা আছে, চামচা আছে, যারা শরিয়ত জানে না, যারা দাদা পীরকে ভালোবাসে। দাদা পীরের নীতি আদর্শ থাকে, কিন্তু দাদা পীরের যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার উপরে তারা চলে না। দাদা পীর ফুরফুরা শরীফ জিন্দাবাদ বললে তো ফুরফুরা শরীফ হয় না। ফুরফুরা শরীফ জিন্দাবাদ বললে দাদা পীরের ভালোবাসা হয় না। এখানে লক্ষ, লক্ষ মানুষ আসে। কিন্তু কটা মানুষ সাকসেস হয়? দুয়ার ভিখারি, দোয়া নিতে আসে। কিন্তু গীবত করে যায় তারা। তারা কোনদিন কোথায়, কোন জায়গায় কোনদিন কিছু পাবে না। তাদের অরিজিনাল তার নিচের কথা ভাবে। যখন কারোর জন্য গালাগালি করে, কাউকে যখন কয়, সে তার নিজের জীবনের কথা সে ভাবুক। তার সাথে কি হচ্ছে? সে কি? আমি কেমন? আগে ওইটা জানতে হবে। তাই ফুরফুরা শরীফে আজ পর্যন্ত যেটা সত্য, আজ পর্যন্ত ফুরফুরা শরীফে কোন সরকার ভালোভাবে কাজ করেনি, কিচ্ছু করে। একসময় আমি এই টিএমসির দলেরই টিএমসিরই গীবত করেছিলাম। টিএমসির হয়ে প্রতিবাদ করেছিলাম। আমার দেখুন আমার যারা আমি সত্য কথা বলেছি বলে আমার কিছু চামচা আছে। এই ফুরফুরা থেকে ফুরফুরার কয়েকজন আছে, ফুরফুরার কয়েকটা আছে। তারা চামচাগিরি করে। তারা মিথ্যে ফুরফুরাতেন প্রচার করে। এদের উপরে নানত আছে। আমার দাদা পীরের নানত আছে। একদিন না একদিন এরা পাবে বুঝতে। কেন? এরা মিথ্যে কথা বলে বেড়ায়। এরা মানে গীবত করে বেড়ায়। তো আমি একদিন প্রতিবাদ করেছিলাম। তখন কি হতো? টাকা লুটপাট হতো। এখনো হচ্ছে, হয়নি। হচ্ছে। হয়ে এসছে। আমি সারা জীবন বলে এসছি। কিন্তু কাজ করছে কিছু। এই হোসেন বুখারীর দরবারকে অন্ধকার করে রাখা হতো। লক্ষ, লক্ষ মানুষ আসতো। দাদা পীরের দরবারে যে মানুষ যেত জিয়ারত করত, তারাই হোসেন বুখারীর মাজার জিয়ারত করতে আসছেন। কেন? মুরিদ মুক্তাকিন যারা আছে, যারা দাদা পীরের ভক্ত, তারা দাদা পীরকে একা তো ভালোবাসে না। তারা খাজা হুজুরকে ভালোবাসে। তারা রসুলুল্লাহকে ভালোবাসে। তারা চার শহীদানকে ভালোবাসে। তারা আপনার বড় পীরকে ভালোবাসে। তারা হোসেন বুখারীকে ভালোবাসে। তারা ৫ হুজুরকে ভালোবাসে। তারা আমাদের ঘরেও ভালোবাসে। ১০ টা তো একটাও ভালোবাসে তো। আপনারও তো ভালোবাসা থাকতে পারে আমার উপরে। আপনি ভালো না বাসতে পারেন। কিন্তু আমাকে তো আরেকজন ভালোবাসতে পারে। আমি হচ্ছে বড় পীরকে ভালোবাসিনি। কিন্তু আপনি তো বড় পীরকে ভালোবাসেন। ব্যাপারটা বুঝতে পারছেন না? তো এই হোসেন বুখারীর দরবারকে অন্ধকার রাখতো কোন এক ব্যক্তি করতো এটা। তার সাথে আমার লড়াই কত বছরের? ২০১৭ থেকে লড়াই করে। কেন? বাস্তবটা তার সামনে তুলে ধরতাম। কেন হবে না? এখনো আপনি ঘুরে দেখুন। হোসেন বুখারীর দরবারে এখনো
বাথরুমটা কমপ্লিট হয়নি। এখনো হাইমাক্স লাইট লাগায়নি। এখনো লাগানো হয়নি। কিন্তু করছে এই লড়াই করে এসছে। কিন্তু এই তো মাননীয় মুখ্যমন্ত্রী করছে। এখানে তো সিপিএম আছে। কই সিপিএম তো এসে করে নে। কংগ্রেস আছে। কংগ্রেস তো এসে করে নে। আরো তো দল আছে। তারা তো কই এসে করে নাই যে আমরা এখানে করে দিলাম। একটা দেখাতে পারবেন? একটা দেখাতে পারবেন যে ফুরফুরা শরীফে কাজ করিয়েছে? আজকে আমি শাসক দলকে গালাগালি করছি কথাটা ঠিক। কিন্তু শাসক দল তো প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিয়েছে। এই সাবমার্সিবল যে বলছে ৪০ টা ৫০ টা ৩০ টা বলছে। আরে সাবমার্সাল তো ২ টো দিয়েছে শাসক দল। কই সিপিএম পুঁতেছে, কংগ্রেস পুঁতেছে, আরো দল আছে পুঁতে দিয়ে গেছে, পুঁতে লিখে দিয়ে গেছে যে আমরা করলাম। সে তো শাসক দল। ঠিক আছে, রাজ্যে ক্ষমতায় আছে। তা আমি কি করলাম? আমি কি করেছি সংগঠন দিয়ে? কোটি, কোটি টাকা তো চাঁদা তুলছি। কোটি, কোটি টাকা তো আমি বাজার থেকে নিয়ে করছি। কিন্তু মানুষের জন্য কি করলাম? আমি এটা বললেই খারাপ? এখন অনেক জন আছে আমার অনেক কথা মানুষ সমালোচনা করবে। কিন্তু যেটা সত্য সেটা তো আমাকে বলতে হবে। যেটা বাস্তব তো আমাকে বলতে হবে। আজকে দেখুন এই বছরে আজকে ২০১১ থেকে আর ২০০০ আপনার এটা কত চলছে? ২০২৬ চলছে। তা ২০২৫ পর্যন্ত আপনার কারোর হাতে ছিল। সবকিছু ফুরফুরার সারা পশ্চিম বাংলার মানুষ জানে। সবাই জানে। সময়ের অপেক্ষা করেন। আমি একটা করে ভাঙবো কিন্তু। আমি এখন চুপ করে আছি। কেন বলেন তো? আমার মুরুব্বিরা আমাকে এখন মানা করে রেখেছে যে, "কাদা ছোঁড়াছুড়ি করো না।" কে? আমার মুরুব্বি মানা করে রেখেছেন। আমার মুরুব্বি যেদিন বলবে, "তুমি আবার বলো," আবার সেদিন বলব। একটার পর একটা বলব। আপনি ভাবতে পারবেন না, মাটির পায়ের তলায় মাটি থাকবে না। এমন আমার কাছে প্রুফ আছে। এই শাসক দলকে এই ফুরফুরা শরীফকে নিয়ে এমন ছেলেখেলামু করা হয়েছে, এত লুটপাট হয়েছে, প্রত্যেকটা প্রুফ আমার কাছে আছে। কিন্তু আমি এখন কিছু বলছি না। যতই আমাকে যাই করুক, আমি হচ্ছে ফুরফুরার মাতৃভূমি। এই ফুরফুরার মানুষ আমি। আমি আওলাদে রসুল হযরত হোসাইন বুখারী রহমাতুল্লাহ আলাইহির আওলাদ। আমার দাদা পীর হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আমার নানা যান। তানার মেয়ের ছেলে আমি। এত সহজ নয়। এই ফুরফুরা শরীফ সিদ্দিক আর সৈয়দ নিয়ে তৈরি এখানে। এখানে সিদ্দিকেরও যেইভাবে অবদান, সৈয়দেরও এই অবদান। দুজনের এক অবদান। দুজনেই এই দিনের জন্য এই ফুরফুরার জমিনে এসেছিল। কে? মনসুর বগদাদি। কে? আমার দাদা পীরের ১৫ পুস্তের দাগ। মনসুর বগদাদি। আর হযরতে হোসাইন বুখারী রহমাতুল্লাহ আলাইহি। এই দুটো ব্যক্তি এই ফুরফুরার জমিনে এসেছিলেন। এসে দিন প্রচার করেছিলেন। তারপরে আমার দাদা পীর, আমার মুজাদ্দেদে জামান, দাদা পীর ঘরে ঘরে দিন কুরআনকে পৌঁছেছিলেন, এলেম পৌঁছেছিলেন, মানুষের বাড়ি পৌঁছেছিলেন। এর বহুত ইতিহাস, আমি এত দূরে যাচ্ছি না। তো আমি কি বললাম? আমি এই ফুরফুরার মাতৃভূমি কত বছরের? ৭০০ থেকে ৮০০ বছর প্লাস হয়ে গেছে। কথা বুঝেছেন? আমাকে কেউ সরাতে পারবে না। যত যাই বলুক। যত মিথ্যে বলুক। আমি বলিনি, আমি চুপ আছে। কেন? আমার মান, সম্মান আগে। আমার দাদা পীরের সম্মান আগে। টাইমে একটা করে ছাড়বো। যখন আমাদের মুরুব্বিরা, আমার এখানের মুরুব্বিরা আছেন। আমার এখানের মুরুব্বি কে? পীর কুতুবউদ্দিন সিদ্দিকী। ইনি হচ্ছেন আমাদের মুরুব্বি। পীর মারুফ সিদ্দিকী, হুজুর আমাদের মুরুব্বি। পীর ইব্রাহিম সিদ্দিকী, ইনি আমার মুরুব্বি। ইনারা হচ্ছে আমাদের মুরুব্বিরি। এখন ফুরফুরার আকা ইনারা। আকা মানে কি? আর অনেক মানুষ কমেন্ট করে ফেলবে, বলে ফেলবে যে খোদা মেনে ফেলছে। না, আমরা উনাদের হারে স্মরণ করি, উনাদের হারে সম্মান করি, রেসপেক্ট করি, উনাদের কথাকে ফলো করি। উনাদের কথাই হচ্ছে কথা। বাকি সব আছে, আরো অনেক মুরুব্বি আছে। আমি সবাইয়ের নাম আনতে পারছি না। আমি ২-৩ টা নাম বললাম। আরো আছে সবাই। আমি ২-৩ টে নাম বললাম। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ফুরফুরার সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নাই। কারোর বাপের এই ফুরফুরা নয়। তুমি ফুরফুরাকে নিয়ে বড় কথা বলবে, এইটা আমার মানা যাবে না। এইটা মানা যাবে না। এই ফুরফুরা মুজাদ্দেদের জামানের সিলসিলা কারোর বাপের সিলসিলা নয়। মুজাদ্দেদের জামানের সিলসিলাকে এলে তুমি মান সম্মানকে নষ্ট করবে, এইটা মানা যাবে না। মুজাদ্দেদের জামানের সিলসিলা হচ্ছে
সকলের দায়িত্ব আমার দাদা পীর আমার আল্লাহর হাতে তুলে দিয়ে গেছেন। তারা দেখভাল লক্ষ্য এই ফুরফুরার মুরব্বীদের হাতে। তানাদের লক্ষ্য করতে হবে। তানারা কি বলছেন এই ফুরফুরার দরবারের আমাদের মুরব্বীরা। আমরা তানাদের ভালোবাসি, তানাদের রেসপেক্ট করি, তানাদের কথা ফলো করি, তানাদের কথার উপরে চলি। কথা বুঝেছেন? তাই আমি সকলকে বার্তা এতটুকুনি দেবো, ফুরফুরা শরীফে এখন মুরিদ মুত্তাকিনরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। দিশাহারা হয়ে গেছে। কার কাছে যাব, কার কথা শুনবো, কি হচ্ছে? এটা হচ্ছে আখেরি জামানা। আপনাকে বেছে নিতে হবে। আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহ আপনাকে কিতাবি জ্ঞান দিয়েছে। আপনাকে জ্ঞান দিয়েছে, শিক্ষা দিয়েছে। কোরআন আপনার সামনে দিয়েছে। হাদিস আপনার সামনে আছে। আপনাকে এলেম আপনার সামনে আছে। আমার দাদা পীরের নসিহাত আছে আপনাদের সামনে। তানার নসিহাতকে ফলো করুন। তানার ওসিয়াত নামাকে ফলো করুন। তার উপরে চলুন। তাহলে কোনো বিভ্রান্তি হবে না। তাই সকলকে অনুরোধ করব ফুরফুরা শরীফে আসেন। আমার দাদা পীর যে শিক্ষাটা দিয়েছেন সেই দিকে ফলো করে সমস্ত দাদা পীরের মাজার জিয়ারত করুন, দোয়া চান। ৫ হুজুরের মাজার জিয়ারত করুন। ফুরফুরার সমস্ত আউলিয়াদের মাজার জিয়ারত করুন। হোসেন বোখারি হুজুরের দরবারে আসেন, আওলাদের রসুল। ৪ শহীদানে হুজুর যান, ৪ জন শহীদান দিনের জন্য কোরআনের জন্য শহীদ হয়ে গেছেন। আরো অনেক আছে, আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন, বহু আল্লাহর ওলির বাগান আছে। সব মাজারে যাবেন, সবার কাছে যাবেন, সব জায়গায় জিয়ারত করবেন। সবাই কিন্তু সব অলিদের দোয়া আপনাদের সাথে আছেন। সব অলিদের কাছে যাবেন, সবাইয়ের কাছে যাবেন। আমি দোয়া চাই আল্লাহ যেন আপনাদের ঘরে সুস্থভাবে এই ফুরফুরা শরীফে নিয়ে আসে। সুস্থভাবে যেন সকলে আসে এবং সবাই যে নিয়ে দোয়া আশা নিয়ে এসেছে আল্লাহ যেন সকলের দোয়া আশাকে আমার দাদা পীরের খাস এই জলসা সবার যেন আশা পূরণ হয় এই দোয়াটা চাই। আর সবচেয়ে বড় দোয়া চাই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আগামীতে যে পরিস্থিতি আসছে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে এবং আমার মুজাদ্দেদ জামান দাদা পীর এবং ৫ হুজুর এবং ফুরফুরা শরীফে যত আউলিয়ারা শুয়ে আছেন, শহীদানরা শুয়ে আছে, সকলের যেন দোয়া, তাহাজ্জুদ, ফয়েজ, নজর আমাদের সকলের উপরে যেন হয়।